আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের সকলকেই ভালো লাগবে। তাই প্লিজ ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আজকের রেসিপিটি হচ্ছে মাছের ডিম ভাজি আলু দিয়ে রান্না। তাই প্রথমে ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ লবণ আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বেসনটাকে দিয়ে ভালো করে চটকে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলার সাথে ডিমটা পেঁয়াজের সাথে পুরো ভালো করে মেখে যায়। এখানে ডিমটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে এতে মিডিয়াম সাইজ করে বড়ার মতো দিয়ে ভেজে নেব। তাই কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এরপরে হাত দিয়ে আলতো করে চেপে চ্যাপটা চ্যাপটা সাইজ করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে ভাজতে হবে একদম হালকা আঁচে, না হলে এটা চুঁয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, হালকা মিডিয়াম আছে। এবারে রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি বর্ণের হয়ে গেছে তখন এতে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোটা কেটে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এতে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে মশলা অ্যাড করব। যেমন অল্প করে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এরপরে নেড়ে চেড়ে নেব, মশলাটা যাতে পেঁয়াজের মধ্যে ভালো করে মেখে যায়। এবারে এতে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না টমেটোটা গলে মতো যায় ততক্ষণ মশলাটাকে কষতে থাকবো। তাই কিছুক্ষণ ছাড়া এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। টমেটোটাও প্রায় গলে গেছে। এরপরে এতে যে আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকেই, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষে নিয়েছি। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো আলুটা সেদ্ধর জন্য। প্রায় আলুটা একদম ডুবে না যায়, গায়ে গায়ে পানিটা থাকে, তাই এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপরে এতে ঢাকনা দিয়ে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। এখানে পানিটা ফুটে গেছে। এরপরে মাছের ডিমগুলো যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে একটু ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি অল্প করে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর নামিয়ে নেব। দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে। এটা খেতেও খুবই ভালো লাগবে। একদম আঠালো আঠালো হয়েছে, এর ঝোল থাকলে ভালো লাগবে না। একদম আঠালো আঠালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওয়।